বলেন, এ আমার উম্মতের দল, যাও যাও জিক্রুল্লাহর মজলিসে যাও, জিক্রুল্লাহর মজলিসে বসাও। এই জিক্রুল্লাহর মজলিসটাকে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করিয়া রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যারা আসিয়া বসবে, আমার আল্লাহ ওদেরকে রহমতের চাদরের ভিতরে বসায়া রাখেন। মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা এখানে বসবে আমার আল্লাহ ফিমান ইনদা আরশে আযীমে ফেরেশতাদের মজমুআয় আমাদের নাম ধরে ধরে আমাদের প্রশংসা করতে আছেন। আল্লাহ বলেন, এ ফেরেশতার দল, তোমরা বলেছিলে আমি দুনিয়ার বুকে আদম পাঠাবো না। ওরা দুনিয়ার বুকে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। ও ফেরেশতার দল, তোমরা সাক্ষ্য দাও, এই মুহূর্তে আমার মায়ার বান্দাগণ ওরা মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, হানাহানি করতেছে। না না, ফেরেশতাগণ বলবেন, আল্লাহ আপনি যা বলেছিলেন তাই ঠিক। আপনি সেদিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তুমি যা জানো আমরা তা জানি না। আল্লাহ তুমি যা বুঝো আমরা তা বুঝি না। আল্লাহ সাক্ষ্য দিলাম, এই মুহূর্তে তাদের কি পুরস্কার দিবেন সেটা দেন। আল্লাহ বলেন, তাহলে তোমাদেরকে উপস্থিত রেখে সাক্ষ্য রেখে আমি বলে দিলাম, আমার মায়ার বান্দাদের নাম ধরে ধরে আখেরি মুনাজাত নিয়ে বাড়িতে যাবে, আমি কারো গুনাহ তাদের সঙ্গে রাখবো না, সব গুনাহ মাফের ঘোষণা করে দিলাম। তাহলে আখেরি মুনাজাত পর্যন্ত বসার জন্য প্রস্তুত? কে কে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। মাশাআল্লাহ, জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমরা সবাই বসতে চাই, আল্লাহ গো আমাদের সবাইকে বসার জন্য কবুল করে নেন, বলেন আমিন। এবার আসেন, এ দুনিয়ার বুকে আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন অল্প কয়েকদিনের জন্য। কেন বানাইছেন আমার মালিক বলে দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আইলি আরিফুন, মুফাসসিরিনে কেরামগণ বলেন আইলি আরিফুন, অর্থাৎ আল্লাহর পরিচয় অর্জন করার জন্য। আল্লাহর পরিচয় কারা অর্জন করলো? এক কথায় আল্লাহর পরিচয় অর্জন করো আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা এ ভাই, ওই সাজা কি হইছে? এই নি বুঝি হাত একটু আগে হাত উঠাইছেন এক নম্বরে। ও আচ্ছা, এক নম্বরে যাওয়া লাগবে না, বেশি সময় তো না, রাত তো প্রায় 12টা হয়েই যাচ্ছে। আলোচনা কি বেশি হবে? অল্প সময়। এই ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি উঠাউটি করেন আলোচনা করব না, কারণ প্রয়োজন নাই আপনাদেরকে কষ্ট দিয়া আলোচনা করার দরকার আছে। আপনারা যদি বলেন হুজুর কোরআন এবং হাদিসের মহব্বতে বসছি, আপনি মুসাফির, দোয়া নিয়ে যাব, ইনশাআল্লাহ আলোচনা চলবে, মনোযোগ দিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহর পরিচয় অর্জন করার জন্য। তাহলে দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো কার পরিচয়? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার মালিক বলেন, একমাত্র আমি আল্লাহর পরিচয় অর্জন করবা। আল্লাহর পরিচয় বান্দা দুনিয়ার বুকে অর্জন করেছে যারা, ওরা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, দুনিয়াতেও ওরা দামি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ ওয়ালিয়ুম কা কাম হয়, আল্লাহ আল্লাহ মিকনাদ শামস কমর, আল্লাহ আল্লাহ মিকনাদ শাজরা হাজার,
আল্লাহ আল্লাহ মিকোনা দারদ সামা আল্লাহ আল্লাহ মিকোনাদ হাওয়া দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে, কিন্তু আমি আপনি মুসলমান হইয়াও এমন মুসলমান আছে সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এরে বন্ধু ভালো করে শুনো, আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, জানো তোমাদেরকে কত দামি বানাইয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। আগেকার আম্বিয়ায়ে কেরামগণ আখেরি নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করতেন, আর তোমাদেরকে বিনা দরখাস্তে আমি আখেরি জামানার নবীর উম্মত বানায়া পাঠাইলাম। আবার আমাদেরকে আল্লাহ ইসলাম ধর্মের ভিতরে জন্ম দিলেন রে বান্দা, যেই ধর্মের ব্যাপারে আমার মালিক জানায়া দেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমি মালিকের দরবারে মালিকের কাছে সব থেকে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। এর মুসলমানের দল আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মে জন্ম দিলেন, এর মানে হলো আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিতে চান। মুসলমানিক বুয়াদ গরদন নেহাদন আনানে খুদ বদস্তি খাজদাদান গরবসরত আদমি ইনসাব দে আহমদ আবু জাহল হামেক সাব দে। এরে মুসলমানের দল মুসলমানের ঘরে জন্ম নিয়েছো মন গড়া চলার জন্য না, মুসলমানের ঘরে জন্ম হয়েছে তোমার গন্ডির ভিতরে চলতে হবে। সেই গন্ডিটার নাম কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য। এই গন্ডির ভিতরে আমাদেরকে চলতে হবে। ওরে নবীর উম্মতের দল অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা আল্লাহর কথা মানে না, রাসূলের কথা মানে না, যেমন মন চায় তেমন জিন্দেগি যাপন করে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাজি এবং নবীজি যে পথে খুশি হয় সে পথে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কি না? মুহাব্বতে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা কি পেলাম? যে দুনিয়া থেকে যদি যাইতে হয়, এই দুনিয়ার বুকে যদি আল্লাহরে খুশি করতে হয়, তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য আমাদের করতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না? আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম, দুনিয়ার বুকে তোমরা তোমাদের নিজ চক্ষু দ্বারা সৌন্দর্যগুলা দেখলাও। বান্দারে আমি আল্লাহ এর থেকে কোটি কোটি গুণ বেশি সৌন্দর্য, আমি বেশি সুখ ও শান্তির নিয়ামত রেখেছি। আমি আল্লাহ অদৃশ্যে যা তোমরা দুনিয়ার বুকে আমি আল্লাহর পরিচয় অর্জন করে যাইতে পারলে পাইবাও। আমি আপনি কেমন করে ওই দুনিয়ার পিছনে দৌড়াই, যেই দুনিয়ার পিছনে দৌড়াইয়া আমরা আমাদের মালিকরে অনেক দূরে মনে করি, মৃত্যুকেও অনেক দূরে মনে করি। আল্লাহ বলেন বান্দা জানা জানা এ দুনিয়াটা কিছুই না, কিছুই না, দুনিয়াটা দুকা আর দুকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়াটা কিছুই না, ওয়ামাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর, শুধু দুকা 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 ছাড়া বই কিছুই না। ঘুমের ঘরে তুমি স্বপ্ন দেখলা দুনিয়াটা স্বপ্নের মতো, ঘুমের ভিতরে তুমি স্বপ্ন দেখলা লন্ডন আর আমেরিকার জমিনে কয়েকটা বিল্ডিং এর মালিক হইলা। ঘুম থেকে উঠিয়া দেখো তুমি গরিব যেই বিছানায় ছিলা সেই বিছানায় রয়ে গেছো। স্বপ্ন স্বপ্নের জায়গা হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াটা হলো মুসাফির খানা। এ মুসাফির, আমি আপনাদের সামনে আসলাম কয়েক ঘন্টার জন্য মুসাফির। এখানে আমার কাজও শেষ, আমি আমার গন্তব্যে চলে যাব। এ দুনিয়ার বুকে আসলাম আমাদের কাজ নিয়াও, কাজ শেষ তো আমাদের দুনিয়াও শেষ। কাজ হলো দুনিয়ার বুকে আল্লাহরে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে তুই আমাকে তো সব থেকে নিকটে রাখিয়া আমি আল্লাহর বিরুদ্ধাচরণ কেমন করে করস, আমি আল্লাহর নাফরমানি বান্দা তুই কেমন করে করস। আমি আল্লাহ তোর এত নিকটে, এত নিকটে, আমি আল্লাহ থেকে নিকটে বান্দা তোর এত কাছে আর কেউ নাই। আমার মালিক আমাদেরকে জানায়া দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি তোমার শারক থেকে আরো বেশি নিকটে। শারক কোন গুলার নাম? মুফাসসিরিনে কেরামগণ বলেন শারক হলো বান্দার গর্দনার পিছনের দুই দিকের দুইটা বড় রগের নাম। এই দুইটা রগ দিয়ে আমাদের দম আসা যাওয়া করে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই দুইটা রগ যদি আমাদের কেটে ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ওরে নবীর উম্মতের দল, কি নিয়ে তো বাহাদুরি করো? তোমার গর্দনার থেকে আরো বেশি নিকটে আমার আল্লাহ। আমার আল্লাহর এত নিকটে রাখিয়া কেমন করে আমরা গুনাহ করি? ঘরের ভিতরে দরওয়াজা লাগায়া আমার আল্লাহকে না দেখায়া গুনাহ করা সম্ভব? কথা বলেন সম্ভব? জমিনের ভিতরে যাবেন, এই জমিনের ভিতরে আমার আল্লাহ আপনারা দেখেন কিনা? আর জোরে বলেন দেখেন কিনা? ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ দেখেন। এজন্য মালিক জানায়া দেন, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মজার পিছনে পড়িয়া তোমরা আমি আল্লাহকে বলিও না। মুসলমান, পরিপূর্ণ মুসলমান হইয়া দুনিয়া থেকে আসিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, এই বান্দারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। যদি পরিপূর্ণ মুসলমান হইয়া আসো, আমি আল্লাহর ভয় পাইয়া বান্দা গুনাহ থেকে দূরে সরে থাকস। আমার আলোচনাতে কালিমার ভিতরে আমার আল্লাহ জানায়া দেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয় পাইয়া যারা নিজের নফসকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছো, আমি আল্লাহর ওয়াদা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমি ওদের ঠিকানা রেখেছি জান্নাত। যেই জান্নাতটা আল্লাহ আমাদেরকে দিবেন, ওই জান্নাতটা আল্লাহ কি দ্বারা বানাইছেন? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর জান্নাতটা আল্লাহ কি দ্বারা বানাইলেন? আল্লাহর নবী বলেন, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। জান্নাতটা আল্লাহ বানাইছেন স্বর্ণ এবং রূপার ইট দ্বারা। মহব্বতের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই জান্নাতটা কত বিশাল আল্লাহ বানাইছেন। জান্নাতটা কারে দিবেন? আল্লাহ এক কথায় আমাদেরকে বুঝাইয়া দিলেন, জান্নাত দিবেন আল্লাহ ঈমানওয়ালাদেরকে।
জান্নাত আল্লাহ কারে দিবেন? ঈমানওয়ালাদেরকে, যাদের ঈমান আছে, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কোন কত বড় জান্নাত! মুসনাদ আহমদের riwayat, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে বলেন, জিবরাইল, তোমার আসল আকৃতিটা আমি দেখতে চাই। কারণ জিবরিলের আকৃতি বুঝাইলে বুঝবেন আপনারা জান্নাত কত বড়। কারণ জিবরিল জান্নাত দেখেছেন, তাহলে যিনি দেখেছেন তিনি বুঝেন না, আমি আপনি বুঝি? কথা কন না কেন? জিবরাইল জান্নাত দেখেছেন কেমন করে? আলোচনা একটু পরেই আসতেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তোমার আসল আকৃতি দেখতে চাই। জিবরাইল বলেন, হুজুর, আপনি বলেছেন আপনারে না দেখাইয়া তো আমি পারি না। হুজুর গো, আপনি উপরের দিকে তাকান, আমি আপনাকে আমার আসল আকৃতি আমি দেখাতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকালেন, জিবরাইল নিচে নেমে আসলেন। আল্লাহর নবীকে বলেন, হুজুর, আপনি আমারে দেখছেননি? আল্লাহর নবী বলেন, না না জিবরাইল, তোমারে দেখি নাই। জিবরাইল বলেন, হুজুর, আপনি আমারে দেখছেন না, আমি তো আপনারে দেখালাম। হুজুর, আপনি কি উপরের দিকে কিছুই দেখেন নাই? জিবরাইল যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলেন, আমি শুধু দেখেছি কালো রঙের একটা আবরণ। জিবরাইল বলেন, হুজুর, এটাই ছিলাম আমি। তবে এ দুনিয়ার বুকে আপনি আমাকে আমার আসল আকৃতিতে দেখতে চান? হুজুর গো, আমি আপনাকে কেমন করে আমার আসল আকৃতিটা দেখাই? এ দুনিয়ার বুকে আমার মাত্র একটা ডানা ফেললাম, একটা ডানা সরালাম। হুজুর, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমার একটা পাখা রাখার জায়গাও হয় না। হুজুর, এমন ভাবে আমার আল্লাহ আমাকে একটা নয়, দুইটা নয়, 500 নয়, 600 ডানা দিয়া আমি জিবরাইলকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোন না? তাহলে জিবরাইল একদম ছোট না? কথা কোন? ছোট না বড়? জিবরাইল যদি আসল আকৃতিতে আসতে চায়, এ দুনিয়ার মতো বড় বড় কতটা দুনিয়া লাগবে? সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ বুঝেন, কতটা দুনিয়া লাগবে বলেন? 600 দুনিয়া লাগবে। এই জিবরাইল আল্লাহকে বলেন, আল্লাহ, তুমি তো মুসলমান নরনারীর জন্য জান্নাত বানাইছো, এই জান্নাতটা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। কোন? জিবরাইল যখন আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার তৈরি জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন, জিবরাইল, যাও জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহ বলেন, এবার উঠতে তাকাও। জিবরাইল, তোমাকে আমি আল্লাহ 600 ডানা দিলাম। এই 600 ডানা দিয়া জিবরাইল তুমি উঠতে থাকো। আল্লাহু আকবার। জিবরাইল এবার জান্নাতের এক প্রান্ত থেকে 600 দুনিয়া যার আসল আকৃতিতে আসলে লাগে, ওই জিবরাইল 600 ডানা দিয়া জান্নাতের ভিতরে উঠতে লাগলেন। বিভিন্ন riwayat পাওয়া যায়, এক বর্ণনায় পাওয়া যায় জিবরিল আমিন 70টা বছর চলে জান্নাতের ভিতরে মাত্র 2টা খুঁটি পেলেন। সুবহানাল্লাহ। বাড়িতে কি বুঝুন? 70 বছর চলার পরে জিবরাইল জান্নাতের ভিতরে কয়টা খুঁটি পাইলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন। আবার আসেন, আরো আশ্চর্যজনক হাদিস আছে। মুসনাদ আহমদ ইবনে হাম্বালের riwayat আছে, জিবরাইল 2 লক্ষ বছর চলার পরে জান্নাতের ভিতরে মাত্র একটা খুঁটি পেলেন। জান্নাত এই প্যান্ডেলের মতো ছোট না? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ, নবীর উম্মতের দল, আরে ভাই শোনাও, জিবরাইল 2 লক্ষ বছর চলার পরে জান্নাতের ভিতরে মাত্র একটা খুঁটি পেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ, তুমি এত বড় জান্নাত বানাইছো। আল্লাহ বলেন, এ জিবরাইল, তুমি কি বলো? আমি এত ছোট জান্নাত তো আমি আল্লাহ বানাই নাই। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল,
এ বান্দা জান্নাতটাকে আমার আল্লাহ কত বড় বানাইছে। জিবরাইল 2 লক্ষ বছর চলার পরে জান্নাতের ভিতরে একটা খুঁটি পাইয়া বলেন, আল্লাহ তুমি জান্নাতটাকে এত বড় বানাইছো। আল্লাহ বলেন, জিবরাইল না না, জান্নাতটারে আমি এত ছোট বানাই না, জান্নাতের ভিতরে আমি আল্লাহ এক একটা জান্নাত 8টা জান্নাত আল্লাহ বানাইছেন। এক একটা জান্নাতকে আমার আল্লাহ হাজার 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 কোটি দ্বারা বানাইছেন। জিবরাইল তুমি 2 লক্ষ বছর চলার পর একটা খুঁটি পাইয়া তুমি বলতেছো তো বড় জান্নাত বানাইলাম। ও নবীর উম্মতের দল, এই জান্নাতের আলোচনা শুনলে মনে হবে এগুলা আমরা তো কোনোদিন চোখেও দেখি নাই, কল্পনাও করতে পারি না, ধারণাও করতে পারি নাই। শোনার পর মনে হয় কাল্পনিক কথা। বলেন ঠিক কি না? ও রাসূলের আশিকের দল, এই জান্নাতের আলোচনা শোনার পর তুমি জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেল না, নিয়ামত বুক করার জন্য না নাও। কবি বলেন, হুরু গিলমান জান্নতি নিয়ামত হায় তো সবসে বেহতর নিয়ামত দিদার। তো জান্নাতে যেতে চাই আল্লাহ গো, জান্নাতের ভিতরে হুরু গিলমান নাজ নিয়ামতে ভরপুর এগুলা বুক করার জন্য নাও। আল্লাহ জান্নাতে যেতে চাই তোমাকে এক নজর দেখার জন্য। কেমন করে দেখবা? গুনার কাজ ছেড়ে দিতে হবে। গুনার কাজ যদি ছেড়ে দাও, আমার আল্লাহকে তুমি ডাক দিয়া কওরে, আল্লাহ আল্লাহ গো জীবন ভর গুনাহ করেছি, নাফরমানি করেছি। আল্লাহ যখন হায়াত নামক নিয়ামত শেষ হয়ে যাবে, রূহটা বের হয়ে যাবে, আল্লাহ গো তোমার কাছে আমি চলে যাব। এ গুনাহগারের জিন্দেগি নিয়ে কেমন করে তোমার কাছে যাব? আল্লাহ গো আমি গুনাহগার তোমার সামনে কেমন করে দাঁড়াবো? আল্লাহ তুমি আমাকে তোমার থেকে দূর করে দাও। আল্লাহ তোমার রাস্তায় চলার তৌফিক দাও। বাতা হামকো তেরে রাহ কিস তরফ হয়, তেরি রাহ पर चला हमको खुदाया। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा रहमान है, या इलाही तो मेरा रहीम है। आवाज दिया बोलें एक बार अल्लाहु আকবার। আল্লাহর কাছে বল, আল্লাহ দুনিয়ার বুকে দুনিয়ার পচা গান্ধার ভিতরে বলি আল্লাহকে তোমাকে অনেক দূরে সরাইয়া দিলাম। আল্লাহ তোমাকে সরাইতে চাই না, আল্লাহ গো তোমাকে আমার কাছে পেতে চাই। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। আল্লাহ গো এ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে অন্ধকার কবরে কেমন করে থাকবো? আল্লাহ গো যেই ঘরের আলো নাই, লাইট নাই, বাতি নাই, চতুর্দিকে মাটি আর মাটি থাকবে, আল্লাহ এই অন্ধকার ঘরে কেমন করে থাকবো? আল্লাহ গো তুমি আমাকে ওগো দয়ার মালিক তোমার মহব্বত দিয়ে আমার অন্তরটাকে ভরপুর করে দাও। ও মুরব্বী বাবাজিরা, বাংলাদেশের অনেক জায়গায় সফর করি, যেখানেই যায় অনেক মুরব্বী আলেকেরা বাইসে হাতে ধইরে কানতে থাকে, হুজুর দুনিয়াটা কিচ্ছু না, দুনিয়াটা কিচ্ছু না, কিন্তু জোয়ান থাকতে বুঝি নাই, এখন বুঝতেছি আর কয়দিন না থাকবো, আর কয়দিন এ দুনিয়া দেখবো, কোন সময় মালাকুল মউত আজরাইল আইসা তাবা দিয়ে নিয়ে চলে যাবে। হুজুর গো এতদিন তো বুঝতে পারি নাই, শরীরে রক্ত গরম ছিল, শরীরে হাড্ডি শক্ত ছিল, এখন বুঝতে পারতেছি দুনিয়াটা কিছুই না। কারণ হলো দুনিয়াতে থাকতেই আমার ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, আমার বিবি কথা শুনে না, তাহলে এই জীবনটা কার জন্য কাটায়া দিলাম? হাউ মাউ করে কাঁদতে থাকে, আল্লাহ আমার মাফ দিবনে,
আপনি মুসাফির আমার জন্য একটু দোয়া করেন। ও মুরব্বী বাবাজিরা, এই কান্নাটা তো যুবক থাকতে যদি কান্না করতেন তাহলে জিন্দেগিটা নিজের জীবনটাকে হীরার চেয়েও দামি বানায়া দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি দুনিয়ার বুকে দুনিয়ার রং তামসার কারণে আমার আল্লাহকে আমি চিনতে পারি নাই। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা আল্লাহকে চিনছে ওরা আল্লাহকে মানার মতো করে মানতেছে। আল্লাহকে চিনছে আল্লাহর ওলি রাত্র ৩টার সময় উঠিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা আমার আল্লাহর সাথে গুনগুন কইরা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ওনার কোন আল্লাহর সাথে প্রেম, আর আমি আপনি দুনিয়ার সাথে প্রেম করি। দুনিয়ার বিছানার সাথে ঠান্ডার ভিতরে লেফার কম্বলের সাথে প্রেম। কত মজা, কত মজা। আল্লাহর ওলিদেরকে ঠান্ডায় আটকায় রাখতে পারে না। ওরা জান্নাতের আশায় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওরা আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার আশায়, আল্লাহর দিদার পাওয়ার আশায় দুনিয়ার সামান্য কয়েকদিনের সুখ শান্তি উনারা চায় না। উনারা চায় আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ শান্তি আসল না জান্নাতের সুখ শান্তি আসল? এই জান্নাতে যাবেন, আল্লাহর নবী বলেন জান্নাতে যখন সর্বপ্রথম মানুষ প্রবেশ করবে তার চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের চেয়ে আরো উজ্জ্বল। আল্লাহর নবী বলেন লা ইয়াবুলুনা, জান্নাতের ভিতরে প্রস্রাবের প্রয়োজন হবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, জান্নাতের ভিতরে পায়খানার প্রয়োজন হবে না। ওয়ালা ইয়াতফিলুনা, জান্নাতের ভিতরে থুতু ফেলার প্রয়োজন হবে না। আপনি যা চাইবেন সব আল্লাহ আপনাকে দিবেন। ও রাসূলের আশিকের দল, এবার দুনিয়ার বুকে আপনি তো বড় জান্নাতের পাগল, জাহান্নামরে বড় ভয় পান, আমার রাসূলকে বড় ভালোবাসেন, আশিক রাসূল হিসাবে নিজেকে পরিচয় দেন, কিন্তু আশিক রাসূলের আশিক মাওলার কোনো কিছুই আমার ভিতরে নাই। কথা আর কাজে মিল না থাকলে সে সব থেকে বড় বাটপার প্রমাণিত হয়। কথা বলেন ঠিক কিনা? তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কে বহুত নিসবত রাহা কার শৈতা বিকুনি নামত ওয়ালি গরলি লানতাস্তে বরলে হাম সুরাতো হাম সিরাতে মুস্তফা দর তামামি হালে ও কুন ইত্তেবা সুন্নত খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আয় পেসার। ওরে নবীর উম্মতের দল, আমার আপনার জীবনটাকে রাসূলের আদর্শের সাথে আমি আপনি আমার জীবনটাকে মিলায়া দেই। আল্লাহ বলেন বান্দারে, তুই যদি তোর নবীর কথা শুনে যদি জীবনটাকে পরিচালিত করতে পারস, এ জীবনটাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা জ্বালাবো না। তাহলে এবার আসেন, দুনিয়ার বুকে কষ্ট স্বীকার করিয়া যদি তুমি দুনিয়ার বুক থেকে যাইতে পারো, আল্লাহ তোমারে কত বিশাল জান্নাত দিবেন। এই জান্নাতের কথা তোমারে আমি কি বুঝাবো? জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে দিবেন, তবে কত বড় জান্নাত দিবেন বান্দা সেটা যদি বুঝতে হয় তাহলে প্রথমে বুঝি সব শেষে যেই লোকটারে আল্লাহ জান্নাত দিবেন সেই লোকটারে জাহান্নাম থেকে বের করে দিবেন। মুসলিম শরীফের 187 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ সবশেষে যে লোকটারে জান্নাত দিবে সেই লোকটারে জাহান্নাম থেকে বের করে যেই জান্নাতটা দিবে সেই জান্নাতটা হবে এই দুনিয়া থেকে 10 গুণ বড়। আল্লাহু আকবার। জাহান্নামে তারে পাঠাইয়া দিছে, জাহান্নাম থেকে বের করে তার জান্নাত দিবে। এরপরও এত বড় জান্নাত যদি হয় তাহলে আমি আপনার আল্লাহ যদি চান যে বিনা হিসাবে জান্নাত, তাহলে এর থেকে বড় হবে না ছোট হবে? এর থেকে বড় না ছোট? এর থেকে বড়। কেন? কারণ যে লোকটারে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে জান্নাত দিবেন, তারে যদি এত বড় জান্নাত দেন
তাহলে আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবেন সরাসরি। আমরা চাই, আমরা আশাবাদী, কথা ঠিক না বেটি? জাহান্নামে যাইতে চাননি? দেখি কে কে যাইতে চান? মাশাআল্লাহ, দুই একজনে হাত তুলছে। মাশাআল্লাহ, এই যারা হাত উঠাইছেন এরা আবেগে, কথা ঠিক না? কথা বলেন না কেন? এই আবেগটারে আল্লাহ কাল কিয়ামতের দিন হতে পারে বান্দার জন্য মাফের উসিলাও হতে পারে। কারণ বান্দা তো জান্নাতের কথা শুনতে শুনতে জান্নাতেরই পাগল হয়ে গেছে, এখন জাহান্নামের কথা মাঝখান দিয়ে ঢুকছে, এটা বান্দা টেরও পায়নি। আল্লাহু আকবার বলেন। এবার আসেন, জান্নাতটা সব শেষে যেই লোকটারা দিবেন, এই লোকটারে এত বিশাল জান্নাত দিবেন, কেমন করে দিবেন? মনোযোগ সহকারে শুনতে পারলে বুঝতে পারবেন আল্লাহর দয়া বান্দার উপরে কতটুকু। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটারে জাহান্নামী বানায়া দিবেন। জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, জাহান্নামের আগুন তাকে পুড়তে থাকবে। এক পর্যায়ে ওই লোকটা জাহান্নামের আগুনের সাথে কুস্তি করতে থাকবে। জাহান্নামের আগুনের সাথে কুস্তি করতে করতে এক পর্যায়ে বের হবে, আবার জাহান্নামের আগুন তাকে ঝাপটা মেরে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। আল্লাহ নবী বলে, জাহান্নামের আগুনের সাথে বারবার কুস্তি করে বের হবে, আবার জাহান্নামের আগুন তাকে ভিতরে ঢুকায়া দিবে। এক পর্যায়ে আল্লাহর বান্দা জাহান্নামের আগুন থেকে বের হইয়াই যাবে। জাহান্নামের আগুন থেকে দূরে সইরাও। জাহান্নামের আগুনের দিকে হাত উঠায়া, আঙ্গুল উঠায়া বলে, ও জাহান্নাম, আল্লাহ তোর বুক থেকে আমার বাঁচাইছে, আমাকে এত বড় নিয়ামত দিছে, এর আগে আর কাউরে দেয় নাই। এই বলে বান্দা খুব শান্তিতে অবস্থান করবে। হঠাৎ করে বান্দার চোখের সামনে তাকায় দেখবে একটা গাছ দেখা যায়, গাছ। এবার বান্দা দেখাই পাগল হয়ে যাবে, আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ ও দার মালিক, ওই যে একটা গাছ দেখা যায়, আল্লাহ গো গাছের নিকট বড় তুমি সুন্দর সুন্দর নিয়ামত রেখেছ, আল্লাহ গো তুমি আমাকে গাছের নিকট পৌঁছায়া দাও। বান্দাকে আমার আল্লাহ বলবেন, বান্দা একটু আগেই তো বললা তোমার এত বড় নিয়ামত দিছি, এর আগে আর কাউরে এত বড় নিয়ামত দেই নাই, বান্দা তুমি কেন আবার আমার কাছে এই নিয়ামত চাও? তুমি ওয়াদা করো, আমি আল্লাহর কাছে ওয়াদা করা, তুমি আমার কাছে ওয়াদা করো, ওই গাছের নিকট যাওয়ার পরে আর তুমি কোনো কিছু চাইবা না। বান্দা বলে, আল্লাহ ঠিক আছে, তোমার সঙ্গে ওয়াদা করলাম, তুমি আমাকে ওই গাছের নিকট একটু পৌঁছায়া দাও। আল্লাহর দয়ায় বান্দাটারে প্রথম গাছের নিকট পৌঁছায়া দেন। বান্দাটা গাছের নিকট যাওয়ার পরে গাছের যত নিয়ামত আছে বুক করতেছে, গাছের ছায়া বুক করতেছে, গাছের পানিও বান্দায় পান করতেছে। ও রাসূলের আশিকের দল, বান্দা বড় রিল্যাক্সে আছে। হঠাৎ করে তার চোখের সামনে তাকায় দেখে আরেকটা গাছ দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা সামনে চাইছে, চোখটা খুললেই দেখে তার সামনে আরেকটা সুন্দর গাছ। এই গাছে প্রথম গাছ থেকে আরো নিয়ামত আরো বেশি। বান্দা বলে, আল্লাহ তুমি আমার একটু দিলাও না ওই গাছেরটা নিকট। আল্লাহ বলেন, বান্দা তুমি না আমার সঙ্গে ওয়াদা করলাও, এই ওয়াদার বরখেলাফ তুমি কেন করো? তুমি ওইখানে যাওয়ার পরে আর কোনো কিছু তুমি চাইবা না, তাহলে তুমি আবার আমার কাছে কেন ওই গাছের নিকট যাইতে চাও? বান্দা বলেন, আল্লাহ এইটাই আমার শেষ অনুরোধ, শেষ ফরিয়াদ। আল্লাহ গো, তোমার সাথে আমি ওয়াদা করলাম, ওই গাছের নিকট যাওয়ার পরে আর কোনো আবেদন তোমার কাছে করব না। আল্লাহু আকবার। আল্লাহ এবার তার দয়ায় বান্দাটারে দ্বিতীয় গাছের নিকট পৌঁছায়া দিলেন। আপনারা বুঝে থাকলে মহব্বতের আওয়াজ দিয়া মালিককে খুশি করার জন্য বলেন না আল্লাহু আকবার। বান্দারে আল্লাহর দয়ায় দ্বিতীয় গাছের নিকট আল্লাহ পৌঁছাইছেন। দ্বিতীয় গাছের নিকট যাওয়ার পরে বান্দাটা গাছের ছায়া বুক করতেছে, পানিও পান করতেছে, বড় শান্তিতে আছে। হঠাৎ করে তাকায়া দেখে ওই তৃতীয় আরেকটা গাছ, যেই প্রথম দুইটা গাছ থেকেও আরো বেশি নিয়ামত ওই গাছের নিকট রাখা। বান্দা এবার লোভে তার কি বান্দেও ফিরে পারতো না, কথা ঠিক না বেটি? কিতাব বই না আপনারা পারবো নি?
কিতাব মাতুই নাকি পারবো নি? না, পারবে না। বান্দা এবার বলে আল্লাহ, ও দয়ার মালিক, তোমার দয়ায় আমাকে এত দূর পর্যন্ত এনেছ। আল্লাহ গো, তুমি আমারে তৃতীয় গাছটার নিকট পৌঁছায়া দাও। আল্লাহ বলেন, বান্দা তুমি না শেষ ওয়াদা করলে, আবার ওয়াদার পর খেলাফ কেন করো? বান্দা বলেন, আল্লাহ এটাই আমার শেষ ফরিয়াদ, আর কোন ফরিয়াদ আমার নাই, এটাই আমার শেষ, তুমি আমার তৃতীয় গাছের নিকট পৌঁছায়া দাও। আল্লাহর দয়ায় বান্দাটারে তৃতীয় গাছের নিকট পৌঁছায়া দিলেন। বান্দা তৃতীয় গাছের নিকট যাওয়ার পরে তার কানের ভিতরে আওয়াজ আসতে থাকে, আশপাশ থেকে জান্নাতি মানুষের কথার আওয়াজ। বান্দা এবার বলে, আল্লাহ গো, তুমি আমার এই পর্যন্ত দয়া করে আনছো, আল্লাহ জান্নাতি মানুষের কথাবার্তার আওয়াজ শোনা দেয়। হ্যাঁ ভাই, বসো বসো। এই ছাত্রগুলা এগুলা উঠে কেন? তৃতীয় গাছের নিকট বান্দা যাওয়ার পরে জান্নাতি মানুষের কথার আওয়াজ শুনতে পায়। আচ্ছা কোন তো এর আটকানো সম্ভব? সম্ভব? আল্লাহু আকবার। চিন্তা করেন বান্দারে আল্লাহ কত মহব্বত করেন। আল্লাহু আকবার। বান্দা এবার ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ গো, তুমি এই পর্যন্ত আমার দয়া কইরাম মায়া কইরাম সহ আল্লাহ জান্নাতি মানুষের কথার আওয়াজ আমার কানে আসতেছে। আল্লাহ গো, তুমি আমাকে একটু জান্নাতে পৌঁছায় দাও না। বাড়িতে গিয়ে বাবিরে নিয়ে একসাথে বলবেন না, চাচারা বাড়িতে গিয়ে চাচিরে নিয়ে বলবেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেন না কেন সুবহানাল্লাহ? আমি শুনছি আমার আগে বিলালী সাহেব সুবহানাল্লাহর ওয়াজ করছেন, কত ফজিলতের কথা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বললে লস নাই, যতবার বলবেন জান্নাতে একটা গাছ রোপণ করে দিবেন। যতবার সুবহানাল্লাহ বলবেন দুনিয়ার সমপরিমাণ জায়গা, যতটুকু জায়গা খালি আছে আল্লাহ সমস্ত খালি জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেন। লস না লাভ? লাভ আছে। বান্দাটা আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে পৌঁছায় দাও না। এবার দেখেন আল্লাহ বান্দার সাথে কেমন ডং করে। সুবহানাল্লাহ কম। এরে বান্দা, তুমি আমার কাছে ফরিয়াদ করেছ জান্নাতে পৌঁছায়া দিতে, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিমু। তবে বান্দা, জান্নাতে যাইবা তোমারে এর আগে একটা কথা, তুমি দুনিয়ার মায়া মহব্বতের পিছনে পইরাই জাহান্নামে গিয়েছিলা। কথা বলেন ঠিক কি না? বান্দারে, আমি যদি তোমারে দুনিয়া থেকে বড় বড় 10 দুনিয়ার মতো একটা জান্নাত দেই, তুমি খুশি নি? বান্দারে কে জিগায়? আল্লাহ জিগায়। তো তোমার যদি দুনিয়ার বড় বড়, দুনিয়ার থেকে আরো বিশাল জান্নাত তোমারে দেই, 10 দুনিয়ার মতো একটা জান্নাত, তুমি খুশি নি? বান্দা কো, আল্লাহ তুমি আমার লগে ফাইজলামি করোনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমার লগে ডং করতেছো নাকি? আল্লাহ রাসূল বলেন, বান্দাটা সাথে সাথে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার লগে মস্করা করতেছো নি? সুবহানাল্লাহ কোন না? আল্লাহর নবী বলেন, এই কথা শুনে আল্লাহ নিজেই হাইসা দিছেন। আল্লাহু আকবার। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবীও হাসছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের রাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা ছাত্রদেরকে পড়াচ্ছেন, ও ছাত্ররা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলে আল্লাহর রাসূলও হাসছেন। তাহলে তোমরা আমাকে প্রশ্ন করো, আমি কেন হাসলাম? ইবনে মাসউদকে ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন হাসলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি কেন হাসবো না? এই কথা শুনে আমার আল্লাহ নিজেই হাসছেন, আর আল্লাহর হাসির কথা শুনে আমার রাসূলও হাসছেন, আর রাসূলের হাসি আমরা নিজ চোখে দেখেছি। আমিও হাসলাম, তোমরাও হাসো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা নিজেও হাসলেন, ছাত্রদেরকেও হাসালেন, এবং এই কথা শুনে আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারাই হাসবে ওরা একটা সুন্নাত জিন্দা করার নেকি পেয়ে যাবে। চিন্তা করেন, হাসির ভিতরে সওয়াব আছে না নাই? রাসূলের আশিকের দল, আল্লাহর
বান্দা আল্লাহকে কত সুন্দর করে বলে, আল্লাহ তুমি মস্করা করো। যেমন গাটাইল থেকে এখানে আসতে যেমন ধরেন ভাড়া হচ্ছে আপনার 50 টাকা, আইসা বলেন ভাই তোরে আমি 5,000 টাকা দেই, বলব মিয়া ফাতলামি করার জায়গা হন, আমি গরিব মানুষ দিকে আমার লোকে ডং করো, কথা ঠিক না? যখন 5,000 টাকা পাইব সে দিয়া দিবেন, তখন খুশি হবে না বেজার হবে? খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন বললেন, আরে বান্দা তোমারে 10 দুনিয়ার মতো করে একটা জান্নাত দিতে চাই, তুমি খুশি নি? বান্দা বলেন আল্লাহ তুমি আমার সাথে মস্করা করনি। আল্লাহ বলেন না না বান্দা তোর লগে আমি মস্করা করি নাই, আমি আল্লাহ তোরে এই দুনিয়া থেকেও আরো বড় বড় 10টা দুনিয়া থেকেও বিশাল জান্নাতের মালিক তোরে বানায়া জান্নাতে পৌঁছায়া দিলাম। আল্লাহ পাক তারা জান্নাতে দিলেন। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ আমাকে দিতে চান কিন্তু আমরা নিতে চাই না। আল্লাহ বলেন তোমাকে দেওয়ার জন্য আমি 24টা ঘন্টা রেডি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। বান্দা তুমি আমার কাছ থেকে নাও, আমি আল্লাহ তোমারে দিতে চাই। বান্দারে তুই কেন আমার কাছ থেকে নিতে চাস না? আমি আল্লাহর কাছে যত চাইবে আমি আল্লাহ তোর জন্য বড় পাগল হইয়া আমি মালিক তোরে দিতে চাই। বান্দা তুই যখন আমার কাছে চাস না আমি আল্লাহ বেজার হইয়া যায়। যখনই বলস আল্লাহ বইরা আমারে ডাক দেস, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। আল্লাহু আকবার। আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। বান্দারে তুই যতই আমার কাছে চাস আমি আল্লাহ তোরে শুধু দেই। বান্দা তোরে আমি বলি জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না, জাহান্নামের আগুনের দিকে রওয়ানা। বান্দা তুই কেমন করে হাসে রে নবীর উম্মতের দল, এই দুনিয়ার বুকে সামান্য রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, ছোট্ট একটা পিঁপড়ার কামড় আমরা সহ্য করতে পারি না, ছোট্ট একটা মশার কামড়ের ভয়ে আমরা নিজেরা মশারির ভিতরে ঢুকে যাই। কথা কোন ঠিক না বেঠি? রে নবীর উম্মতের দল, এই মশার কামড়টা আমাদের সহ্য হয় না, মশারির ভিতরে আমরা ঢুকে পড়ি। তুমি কেন রে ভাই দুনিয়ার পসাগান্দার পিছনে বইরা আমার আল্লাহকে তুমি বেজার করতেছ? এখন সময় আছে মাওলার কাছে চাইয়া। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছে চাইতে দেরি করবে আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। ফকির যদি একই দরজায় ভিক্ষা নাহি পায়, শত দরজায় ঘুরে হইলে ভিক্ষা নিয়ে আয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমার দরজার ফকির। আল্লাহ জুড়ে বল আল্লাহ। আমরা তোমার দরজার ফকির আল্লাহ, আর যাওয়ার জায়গা নাই। তুমি যদি মাফ না করো মাফ কে করি ভাই? মাফ করে দাও, মাফ করে দাও আমরা রে
তুমি যদি মাফ নাই দাও আমরা যাব কার দরজাতে যাওয়ার মতো জায়গা লাগি আল্লাহ তোমাকে সারা। তাই তো আমরা বারবার ফিরে আসি তোমারই দরজা। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে মালিক শূন্যস্থানকে নেকি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ আমাদের কাউকে তুমি জাহান্নামী বানায়া মারিও না। আল্লাহ আমাদেরকে যখন ডাক দিবা ঈমানে হালতে পাক্কা পরিপূর্ণ মুসলমান বানায়া দুনিয়া থেকে বিদায় দিও। আল্লাহ আমাদেরকে নেক জিন্দেগি দান করো। আল্লাহ জওয়ান বৃদ্ধ আল্লাহ মা বোনেরা আল্লাহ তুমি কাউকে কোন মুসলমান নরনারীর বেঈমান বানায়া দুনিয়া থেকে বিদায় দিও না। জোরে বলেন আমিন। ঈমানে হালতে কালিমা পড়ায়া জান্নাতি বানায়া আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে মহব্বতে জোরে সুরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন।